বরগুনার উপকূল জুড়ে অবৈধ জাল দিয়ে চলছে নির্বিচারে মাছ শিকার। এতে মারা পড়ছে বিপুল পরিমাণ জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ। আইনশৃঙ্খলা বাহিনীকে হাত করে একটি অসাধু চক্র এই মাছ শিকার করছে বলে অভিযোগ জেলেদের। বরগুনার প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দৃশ্য এটি। এখানে প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে অসাধু জেলেরা। ধরা পড়ছে জাটকা সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। সমুদ্রে আগের মতো মাছ নেই জানিয়ে জেলেরা বলছেন, পর্যাপ্ত মাছ পাওয়ার জন্যই কারেন্ট জাল ব্যবহার করেন তারা। এগুলা নিয়ে বরগুনাতে বিক্রি করে এবং মাছ ধরার পরও মাঠে চরের উপরে অনেক মনকে মন মাছ মরা থাকে, একদম পারফেক্ট মাছ মরে যায়, ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছ। মাছ থাকবে না, হবে না, তারা এদিকে মাছ আর আসবে না এবং জেলেরা তাদের কঠিন হয়ে পড়বে দিনপাত করতে। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে হাত করেই এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকার চলছে। এতে ক্ষুব্ধ সচেতন মহল। প্রশাসনের কোনো আছে? প্রশাসন দেখছে 500 টাকা 2000 টাকা একটি দিবে। আর প্রশাসনের তার খাওয়ান পারে। প্রশাসন আসবে কি? কোস্টগার্ড দিয়েছে, কোস্টগার্ডে খাওয়ান লই যাবে। ওই নৌ পুলিশ ওয়ালার তো দুনিয়ার গুন্ডা। হ্যাঁ, ওয়ালারা টাকা মাসিক চুক্তিরই তার খায়। এমনিতেই সংকট অনেক বেড়ে গেছে, জেলেদের উপর অনেক ধরনের প্রভাব আছে, কিন্তু তার উপরে এই যে মানব সৃষ্ট সমস্যাগুলো, এটা কিন্তু আরো বড় সমস্যা সৃষ্টি করতেছে এবং ফিউচারে আমাদের এটা আরো ভয়ানক সংকটের আকার ধারণ করবে এবং এর ফলে আমরা মাছের অনেক প্রজাতি নষ্ট করে ফেলতেছি, যেটা আমরা পাবো না। ইতিমধ্যে অনেক প্রজাতি আমরা পাই না, অনেক প্রজাতি দেখা যায় না। যে আগে দেখা যেত অনেক মাছ, কিন্তু সেই মাছগুলো এখন নাই। তো সুতরাং আমি মনে করি সরকারের যারা দায়িত্বে আছে ব্যাপারে কঠোর হওয়া দরকার। সৈকতের পাশেই রয়েছে নৌ পুলিশ ফাঁড়ি, তবে এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি নৌ পুলিশ কর্মকর্তারা। তবে মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ফিশারিজ ডিপার্টমেন্ট, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে এখনো কিন্তু কম্বিং অপারেশন চলছে, এখন এটা আমাদের 4র্থ পর্যায়ে চলছে এবং আমরা ধারাবাহিকভাবে অভিযানগুলো করছি। আমাদের কোস্টগার্ডও করছে, আমাদের নৌ পুলিশও আছে। তারপরে বিশাল আসলে সামুদ্রিক এরিয়া, বিশাল নদীর এরিয়া, জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না হয়, এটা বন্ধ করা আসলে খুবই কঠিন। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। উপকূলীয় এলাকায় কারেন্ট জাল, চরগড়া, ঘোপজালের মতো অবৈধ জাল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।